চন্ডিকা হাথুরু সিংহে স্বৈরাচারী, অন্য কোচদের স্বাচ্ছন্দ্যে কাজ করতে দেন না। বাস্তব অভিজ্ঞতা থেকে অভিযোগ এনেছেন খালেদ মাহমুদ। টি-20 বিশ্বকাপের পর হাথুরুর সাথে চুক্তি নবায়ন করবে না বিসিবি, এমন গুঞ্জন সত্য হলে জাতীয় দলের দায়িত্ব নিতে চান খালেদ মাহমুদ। তবে বাঙালি বলে বিসিবি সে সুযোগ দেবে কিনা তা নিয়ে সন্দিহান বোর্ড পরিচালক। হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে নিয়ে একটি গুঞ্জন যে বিশ্বকাপের পর তার সাথে আর চুক্তি নবায়ন নাও করতে পারে বিসিবি। যদি হাথুরু সিংহে না থাকে তাহলে হেড কোচ কে হবেন? আমরা এই বিষয়ে কথা বলতে চাই বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের সাথে। খালেদ মাহমুদ ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যদি বিসিবি থেকে অফার আসে, আমরা জানি যে ডোমেস্টিকে আপনার আসলে কোচিং ক্যারিয়ারটা এত বেশি সমৃদ্ধ, যদি একটা অফার আসে তাহলে আপনি এটাকে কিভাবে নেবেন? তো সেরকম সুযোগ আসলে তো অবশ্যই, বাট আমি মনে করি এরকম সুযোগ অতি শীঘ্রই আসবে, বা আমাদের বেঁচে থাকা অবস্থায় আমরা পাবো কিনা জানি না, বাট সেই পালসটা আমি এখনো বিসিবি দেখি না আসলে। শুনুন ভাই, আমরা সবসময় দেখি যে জাতীয় দলের ক্ষেত্রে বিদেশি কোচকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তবে বিদেশি কোচ যারা ইতিমধ্যে কাজ করেছেন, লম্বা সময় ধরে কাজ করেছেন, অনেকেই পারফরমেন্সের বিচার আসলে বলা যায় না কোনো কিছু আমাদের অর্জন ছিল। সেখানে দেশি কোচ যাদের সাথে আপনাদের ক্রিকেটারদের এত ভালো সম্পর্ক, সেখানে দেশি কোচকে একবার সুযোগ কি দেওয়া উচিত না? কি মনে হয়? অবশ্যই, আমার কথা হচ্ছে একবার সুযোগ দিয়ে আমাদের দেখতে পারে, একটা বছর বা 2টা বছরই তো, এই 2-1 বছর তো বাংলাদেশ এমন না যে বিশ্বসেরা দল হয়ে গেছি আমরা, এত বিদেশি কোচ আসলো। প্রশ্ন করি যে কোথায় আমরা পিছিয়ে আছি, যে আমরা খালি বাঙালি বলে বা স্কিনটা একটু ব্ল্যাক, এই জন্যই কি রিজনসটা? আপনি এখন যদি বলেন এক্সপিরিয়েন্স নাই, তাহলে আমাদের সারা জীবনও এক্সপিরিয়েন্স হবে না। আসলে আপনাকে একবার সুযোগটা দিয়ে দেখতে হবে যে আমরা পারি কি পারি না। হাথুরু সিংহে সেকেন্ড টার্ম যেটা বাংলাদেশের সাথে আছে, সেটাতে তিনি কি সাকসেসফুল নাকি তিনি ফেইলিয়ার হয়েছে? আমার যেটা মনে হয় যে আগের টার্মে যখন আমি ওনার সাথে খুব ভালোভাবে কাজ করেছি, তখন আমার কাছে মনে হতো একটু বদরাকি, একটু এটা হতেই পারে, একটা পারফর্ম একটা মাঠে ক্যাচ পড়লো বা একটা ছেলে বাজে শট খেলা আউট হলো, উনি রাগ করতেন, উইচ ইজ কন্ট্রোলেবল। বাট এখন যেটা করেন, ডিকটেট করেন, সেটা কন্ট্রোলেবল না আসলে। এখন যেমন উনি খুব বেশি ডিকটেট করতে চান, আমি মনে করি এটা কন্ট্রোল করা যায়। আপনি ম্যানেজমেন্টে আমার মনে হয় যথেষ্ট সমস্যা আছে ওনার, যেটা আমার লাস্ট ওয়ার্ল্ড কাপে থেকে আমার যথেষ্ট বোঝা হয়েছে। কারণ একটা মানুষের সাথে সব কোচের লেগে যেতে পারে, এটা আমি বিশ্বাসই করি না আসলে। দর্শক, যেমনটা শুনছিলেন খালেদ মাহমুদ সুজনের কাছে, যে হাথুরু সিংহের আসলে যেমন অন্যান্য কোচের সঙ্গে সম্পর্ক, এবং যদি বিশ্বকাপের পর পরিবর্তন আসে তাহলে কিন্তু এগিয়ে থাকবেন বিসিবির ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, যিনি আসলে ঘরোয়া ক্রিকেটে তার অভিজ্ঞতা অনেক বেশি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।